এখানে ভাত আছে, তারপরে আলু সিদ্ধ, সোয়াবিন দিয়ে আর আলু দিয়ে রান্না করা হয়েছে। বন্ধুরা সকাল সকাল খাইলি আর কাজও যাইতে লাগবো। 9টা 9:30 মতো বাজি গেছে। আমরা যা রুজু করি তা দিয়েও খাই। যদি 200 টাকা রুজু করি 200 টাকার বাজার আনি, যেমন অন্য দোকানও গিয়া বাকি আনতাম, বাকি বাজার না খাইতাম, এরকম আমরা করি না। আমরা যা রুজু করি তা দিয়া যা হয় তাও আইনে আমরা খাই। এখন যদি 200 টাকা রুজু করি 500 টাকার বাজার আনি তা তো আর সম্ভব না। তার কারণে আমরা এটাও আমরা সংসার এরকম আমরা সবসময় খাইয়া থাকি। তো আর ধনী মানুষ না যে আমরা অন্য মাছ মাংস সবসময় খাইতাম পারবো। ধনী মানুষের তো এরকম খাই, আর আমরা তো সবসময় গরিব মানুষ, গরিব মানুষের মতো খাইতে লাগবে। এদিকেও দুর্গা পূজা ইয়র, দুর্গা পূজার লাগেও কি আছে আর বেশি দিন নাই। ছেলে মেয়েরও তো কাপড় চোপড় কিনা লাগবো, যার কারণে এটারও একটা প্ল্যান করে আছে। প্ল্যান কিনা দেখাইও আজকে। এই দেখেন একটা টিভি ব্যাংক আছে, এটা আর একটা টিভি ব্যাংক উপরে, একটা ছেলে একটা মেয়ে। দুর্গা পূজার সময় হয়তো অবস্থা খারাপ থাকতে পারে বা পয়সা নাও থাকতে পারে। আমি প্রত্যেক মানে বছরের প্রথম দিক দিয়া এই টাকাটা জমানো শুরু করি। প্রত্যেক দিন রুজু কর্ম ইনার 10 টাকা করিয়া, ছেলেরে দিব 10 টাকা, মেয়েরে দিব 10 টাকা। তারা জমাইব, এদিন কাজও জমা এদিনও আইনা দিব তারা 10 টাকা 10 টাকা করে। তারপরে এই টাকাটা জমবো দুর্গা পূজার সময়, এই টাকাটা বার করাইব যে আমার ছেলেরে আর মেয়েরা কিনে দেবো। আর এটা আমার মেয়ে কিরকম সাহার এগুলো একটু টাইব, এখন একটু অতিরিক্ত বাইল দেখতে খুব শয়তান। খুব শয়তান। যাই হোক, এরকম আমরা টাকা জমাইয়া আমরা ছেলে আর মেয়ের লাগে কাপড় চোপড় কিনি, এইরকম উন্নতি করি। কারণ আমরা গরিব মানুষ, একলগে পয়সা বার করতে পারতাম না, যার কারণে এটা করা সম্ভব না। কারণে তারা লাগে আগে থাকতেও কাপড় চোপড়ের ব্যবস্থা করে রাখি। কারণ পূজা আইলে আমরা তো কাপড় কিনতাম পাই না, ছেলে মেয়েও একটু কান্নাকাটি করবো, আমরাও কষ্ট লাগবো। কারণ আমরা তখন মা বাবা দিতে পারি না, খুব কষ্ট হয় দিতে। যার কারণে আগে থেকে প্ল্যান করি, চেষ্টা করি। যাই হোক, আজকে সয়াবিন আলু দিয়ে রান্না করা হয়েছে। আলু সিদ্ধ একটু করা হয়েছে, ইয়াদের খাজা খাইয়া যায়। এরকম আমরা প্রতিদিনও খাই, খাইটা আমরা প্রতিদিনও রুটি। আমরা যে জন্য মানুষ তা তো নাই, আমরা এরকম খাইতে থাকি। লাগানোর কাপড় চোপড় কিনতে কিনার লাগেও পয়সা জলা করতে লাগে, তারারও ভবিষ্যৎ আছে। তার কারণে সব পুঁজি করিয়া এনে যদি খাই লাগে, আর বাকি করিয়া যদি খাই না মাছ মাংস, হ্যাঁ প্রত্যেক দোকানও বাকি করলাম, তারপরে বাকি পয়সা দিতাম পারলাম না, এটা আমি কোনো সময় করি না। প্রয়োজন লাগে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাই, তবুও বাকি করতে চাই না। খালি শুরু করে দিলাম আলু সিদ্ধ ভাত, লগে সয়াবিন আলু দিয়া রান্না করা হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু মনের মধ্যে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা। দেখো আমার মাইয়া গেলাম